আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে চলে এসেছি। এটা একটা ফ্যামিলি ব্লগ টাইপের বলতে পারো। তো এই ভিডিওটা না একটু অনেক আগের ভিডিও বলতে পবিত্র শবে বরাতের কয়েকদিন আগেকার ভিডিও। তো শবে বরাতের আগে আমাদের বাড়িতে একটু পড়িয়ে নেওয়া হয় এতিমখানার যেসব বাচ্চারা আছে না, তারা এসে একটু কোরআন পড়ে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে একটু দোয়াদানি করা হয় আর কি। তো যারা বুঝতে পারছো, যারা বুঝতে পারোনি তারা আমাকে যদি কমেন্ট করতে পারো, আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। তো আশা করছি সবাই বুঝতে পারছো। তো আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা প্রতি বছর হয়। আমার আগের ব্লগগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো, এর আগেও কিন্তু আমাদের বাড়িতে এই ধরনের অনুষ্ঠানগুলো হয়ে গেছে। তো অনুষ্ঠানের আগের দিন রাত্রে কিন্তু সব রকম জিনিসপত্র নিয়ে আসা হয়, আর তার আগে থেকে কিন্তু সব ব্যবস্থা পানি করে রাখা হয়। আর এখানে দেখতে পাচ্ছ এখানে বাজার টাজার করা কিন্তু একদম সব কমপ্লিট। আর আমি কিন্তু বাজার টাজার কোনো হাত লাগাইনি। মোটামুটি গুবলু থাকে বাজারের দায়িত্বে, আর আমি বাড়ির দিকে যাবতীয় দায়িত্বে থাকি। তো ওখানে 3 বাসমতি চাল নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু সিদ্ধ চাল। আর বিরিয়ানির সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। আসলে তোমরা বুঝতে পারছো বিরিয়ানি হবে। আর এখানে গোলু ভীষণ বাদরামি করছে, ও যত বড় হচ্ছে না আস্তে আস্তে খুব দুষ্টু হচ্ছে। আর সেদিন সন্ধ্যাবেলা আমাদের এখানে একটা মিলাদ ছিল, তো গুবলু গিয়ে আমার জন্য যে পোটাটো ফিঙ্গার না কি বলে, পোটাটো স্প্রিং নাকি সেটা নিয়ে এসেছিলো। তো এগুলো নিয়ে এসেছিলো আমার শর্ট ভিডিও তোমরা দেখে নিয়েছো। আর পরদিন সকালবেলায় আমি আর গুবলু রেডি করলাম। গোলু। অ্যাকচুয়ালি আমরা সবাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু নিচে নেমে আসলাম। আর সেই সময় কিন্তু একটু শীত ছিল, এখন কিন্তু শীতটা অনেকটা কমে গেছে, বাট সেই সময় কিন্তু অনেকটাই শীত ছিল। তো আমরা সবাই মিলে রেডি হয়ে নিচে চলে এসেছি, এখানে রাত চলে এসেছি। আর এখানে গোলু আর গুবলু একটু ওদের সবসময় খুনছুটি লেগেই থাকে। আমার আর গুবলুর মধ্যে যেমন খুনছুটি লেগে থাকে, তেমন দুই ভাইয়ের মধ্যে কিন্তু খুনছুটি লেগেই থাকে। আর রাধুন এসে কিন্তু সব কিছু কাটাকুটি শুরু করে দিয়েছে। ওখানে আমার বড় আম্মু আছে, ওখানে আমার একটা খালামা আছে, আর যে লাল ওড়না মাথায় দিয়ে ওটা কিন্তু আমার ছোটো ভাবি। তো সবাই কিন্তু কাজে লেগে পড়েছে। আর এবছর না লোকজনের পরিমাণটা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, যেহেতু প্রতি বছর প্রচুর লোকজন হয়। তো এবার আমাদের অত লোকজন বলেনি, যেহেতু এটা কোনো আনন্দের অনুষ্ঠান, এটা অবশ্যই একটা স্যাডনেসের একটা ব্যাপার থাকে, দুঃখের একটা ব্যাপার থাকে, সেই জন্য। আর এটা কোনো বিয়ের অনুষ্ঠানের মতো না, ওই জন্য লোকজন যতটা আমাদের আমাদের রাউন্ডের মধ্যে আমাদের সার্কেলের মধ্যে বা আমাদের এরিয়ার মধ্যে যতটুকু আমরা বলতে পারি আর কি। স্পেশালি এখানে বলা হয় দুস্থ দরিদ্র মানুষদেরকে বলা হয়, গরিব মানুষদের বলা হয়। আর নিজের আত্মীয় স্বজন বলতে জাস্ট 2-1 তুমি বলতে পারো, এটা সম্পূর্ণ সেটা তোমাদের উপরে, আমাদের উপরে। তো এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির মাংসগুলো কিন্তু কাটা হচ্ছে, এখানে আলু কাটা হচ্ছে। আমাদের কিন্তু মেনু তো আছে আজকে নানপুরি, চিকেন চানা মশলা, আর তোমার হলো গিয়ে বিরিয়ানি, আর হলো মিষ্টি। তো সব কিছু আমি দেখানোর চেষ্টা করব, কিন্তু যখন এতিমখানার বাচ্চারা কোরআন শরীফ বা আরবি পড়ছিল ওগুলো না দেখাতে পারি না, ওগুলো দেখানো যায় না। আমার মতে ওগুলো দেখানো যায় না, কারণ অনেকে না এই জিনিসটা পছন্দ করে না। ওই জন্য কিন্তু আমি ওই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। বাদ বাকি আমি মোটামুটি টুকটাক ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে অনেকে না ক্যামেরার সামনে আসতে একটু হেজিটেশন ফিল করে, একটু ইতস্তত বোধ করে। ওই জন্য আমি যতটা পারি ততটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, আর বাদ বাকি তো শেয়ার করতে পারি না। তো এখানে কিন্তু চানা মশলার জন্য ছোলাটা কাবুলি ছোলাটা সিদ্ধ করা হয়ে গেছে, আগের দিন রাত্রে ভেজানো ছিল, সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে কিন্তু চিকেন চানা মশলার জন্য চিকেনটা রান্না করা হচ্ছে। তো আমার শর্ট ভিডিও কিন্তু তোমরা অনেকেই দেখে নিয়েছো, রাধুনীদের অনেকগুলো ক্লিপ তোমরা দেখেছো, অনেক ভিউজ এসছে, অনেক লাইকস এসছে, কমেন্ট হয়তো আসেনি। তো আমি একটু কমেন্ট এক্সপেক্ট করি তোমাদের থেকে, আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে। তো আর লাইকস দেখতে পাচ্ছ অনেকটা বাড়ছে, ভিউজ অনেকটা বাড়ছে। তো আমি তোমাদের থেকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যখন ভিডিওটা দেখবে প্লিজ একটু কমেন্ট করে দিও, তাহলে আমার একটু মোটিভেশন বাড়বে। তো আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারি না আগের মতো। এখন আগের মতো বলতে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, কারণ ইউটিউব কোনো প্রফেশনালভাবে নিই না। আমি জাস্ট আমার যেটা ভালো লাগে আমি সেটা ক্যাপচার করি, সেটা আমি শেয়ার করি তোমাদের সাথে। তো সাপোর্টিভ বলতে আমার ফ্যামিলির থেকে আমি 0% সাপোর্ট পাই, হয়তো 10% পাই এখন। আগে যেমন 0% পেতাম, এখন তো 10% থেকে 20% পাই। তো যতটুকু পারি আমি তোমাদের শেয়ার করি। ওদিকে কিন্তু রান্নার কাজ চলছে, এদিকে কিন্তু সকালে কিন্তু আমাদের খাবার দাবার ছিল ডাল, ডাল আলু আর সাদা ভাত। আর গোলু এখানে ঘুমাচ্ছে, আর আমি কিন্তু সবার আগে খেয়ে নিয়েছি, যেহেতু অনেক কাজ করতে হবে। গোলু ঘুম থেকে উঠলে গোলুকে নিয়ে রাখতে হবে, প্লাস টুকটাক সবাইকে খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, দায়িত্ব কিন্তু আস্তে আস্তে নিতে হচ্ছে। ছোটোবেলাটা সব থেকে সুন্দর ছিল, তাই না? কোনো দায়িত্ব থাকতো না, সব কিছু খুব হ্যাপিলি কাটাতাম। কিন্তু আস্তে আস্তে যত বড় হচ্ছে অনেক দায়িত্ব পড়ছে, আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারছো। আর এদিকে কিন্তু আম্মু রান্না করছে চিকেন কষা আর আলুর দম, যেহেতু অনেকে বিরিয়ানি খায় না, তাদের জন্য সাদা ভাত আর চিকেন কষা আর আলুর দম কিন্তু রেডি হচ্ছে। তো ওইগুলো কিন্তু অতটা প্রয়োজন পড়েনি। আর এদিকে বিরিয়ানির প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে যেতে হবে মিষ্টি আনতে। দেখতে পাচ্ছ আমি কিন্তু টোটোয় উঠে পড়েছি, টোটোয় উঠে কিন্তু মিষ্টি আনতে চলে গেছি আমি।
তো এই যে মিষ্টিটা, এটা কিন্তু আমাদের ভেবিয়ার থেকে মিষ্টি নিয়ে আসবে, প্রতি বছর কিন্তু ভেবিয়ার থেকে মিষ্টিটা নিয়ে আসা হয়। আর দেখতে পাচ্ছ কিন্তু মিষ্টি নিয়ে চলে আসলাম এখানে, কিন্তু আমি এসে দেখলাম মাখা সন্দেশ হচ্ছে। তো আমি আমার কাজ মানে উল্টোপাল্টা কাজ না করে মিষ্টিটা নিলাম। বাড়ি এসে দেখি বিরিয়ানি কিন্তু দমে চড়ে গেছে, আর ওদিকে কিন্তু নানপুরির প্রিপারেশন চলছে আস্তে আস্তে। মানে নানপুরি সবার লাস্টে করা হয় যাতে গরম গরম সার্ভ করতে পারে। আর ওদিকে কিন্তু স্যালাডের জন্য শসা, পেঁয়াজ এগুলো কিন্তু আস্তে আস্তে কাটা চলছে। আর ওদিকে কিন্তু যেসব তিনখানার বাচ্চারা প্লাস আমাদের মাওলানা সাহেবরা ওখানে কিন্তু আর কোরআন শরীফ পড়ছিলেন, যেটা আর কি হয় আর কি। আর এখানে আমি আর গোলু রেডি হয়ে একদম নিচে নেমে চলে এসেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, প্লিজ রিকোয়েস্ট করছি। তো আমাদের ওদিকে পড়াশোনার কাজ শেষ, এবার কিন্তু আস্তে আস্তে খেতে বসানো হবে। তো আমরা এসে দেখি কিন্তু টেবিল চেয়ার পুরো সেট করা। আর আমাদের যেসব টুকটাক আমার আত্মীয় স্বজন মানে বলতে আমার বড় মেয়ের ছিল, আমার দুই ভাই ভাবি তাদের বাচ্চা কাচ্চা, আর আমার বাবু, আমার চাচিমা, আমার বাবুর ছেলে, বাবুর মেয়ে, ব্যাস এগুলোই। আমার খালামা এসেছিলো, আমার আপারা তো এসেছিলো, ব্যাস এই কজনে। আর আমার আপার ননদের মেয়ে ও ছিল। এখানে কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছে। আর বাড়ির বিরিয়ানির মধ্যে আমি যেন দেখি একটা আলাদা একটা ফ্লেভার থাকে, বেশ একটু জুসি ভাব থাকে। মানে দোকানে যখন বিরিয়ানিটা আমরা খেতে জানি বেশ ড্রাই ভাব থাকে, কিন্তু বাড়ির বিরিয়ানিটা কিন্তু অনেকটা জুসি ভাব থাকে। আমি এটা দেখেছি, আমি জানি এটা কে কি নোটিস করেছো কিনা। এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খেতে বসে গেছে। আর প্রথম ব্যাচটা না এই বাচ্চা থেকে খাইয়ে নেওয়া হয়, মানে যারা পড়েছেন না তাদেরকে খাইয়ে নেওয়া হয়। তো আশা করছি বুঝতে পারছো এটা কিসের কথা বলছি। এটাকে আমরা মানে বলি খতম পড়িয়ে নেওয়া, ঠিক আছে, আমরা এটা খতম পড়িয়ে নেওয়া বলি, অনেকভাবে নেয়। তো ঠিক আছে, আমি যেটা আশা করছি আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে গুবলু খেতে বসেছে, এখানে আমাদের আশপাশের অনেকেই কিন্তু আছে। আর সামনের টেবিলে আমার বড় আব্বু আছে, এই যে কালো ব্ল্যাক কালারের টুপি পরে আছে, এটা আমার বড় আব্বু। আর ক্যাটারিং কিন্তু প্রতি বছর আমাদের সেম ক্যাটারিংয়ে থাকে। তো এবার যেহেতু লোকজন অনেক কম, জন্য মাত্র 3জন ক্যাটারিং, মানে 3জন ক্যাটারার্সকে বলা হয়েছিল। আর ওই দূরে দাঁড়িয়ে আছে আমার বাবু। আর এখানে আমার দুলাভাই কিন্তু একটু হেল্প করছে কাজে। তো আমাদের বাড়ি আমার যে কাজগুলো করা দরকার না সেগুলো কিন্তু সব কিন্তু আমার দুলাভাই করে দেয়। তো তারপরে সব মানে মোটামুটি ব্যাচ কমপ্লিট। 1টার সময় আমরা কিন্তু খেতে বসেছি, মানে বুঝতে পারছো 1টার সময় আমরা খেতে বসেছি, মানে এত তাড়াতাড়ি কাজগুলো মিটে গেছে। আর এখানে আমার আমার এক ভাইপো, এক ভাইজি বসে আছে, আর এই আমার গুবলু। তারপর গুবলুর কিন্তু আগে খাওয়া হয়ে গেছে। আর এই টেবিলে আমি বসছিলাম, আমার দুলাই বসছিল, আপা বসছিল, আর আমার আপার ননদের মেয়ে ওই দেখতে পাচ্ছি আমার পাশে বসে আছে। আর তারপরে কিন্তু আমাদের মতো নানপুরি দিয়ে গেলো, নানপুরি দেওয়ার পরে চিকেন চানা মশলাটা। আর আমাদের বাড়ি যখনই নানপুরিটা হয় না, মানে তখন আমার জন্য আমার আপা স্পেশালভাবে তুলে রাখে, মানে বলে ও যেহেতু এটা খুব পছন্দ করে। প্রতিবারই মানে নতুন বলে কিছু না, প্রতিবারই আমার আপা আমার জন্য তুলে রাখে। ইভেন আমার আপাদের বাড়ি যখন কোনো অনুষ্ঠান হয় তখনও কিন্তু আমার আপা তুলে রাখে, কারণ জানে আমি নানপুরের চানা মশলা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি। ইভেন আমার আপার ননদও, মানে ওদের বাড়ি কোনো অনুষ্ঠানে কিন্তু আমার জন্য নানপুরি চানা মশলা প্লাস যেসব আইটেম থাকে এগুলো পাঠাবে তো বটেই, কিন্তু তার সাথে নানপুরি চানা মশলা কিন্তু মাস্ট থাকে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ গোলু ঘুম থেকে উঠে পড়েছে, ও কিন্তু এতক্ষণ ঘুমাচ্ছিল, এবার ঘুম থেকে উঠে কিন্তু আমাদের কাছে চলে এসছে। আরও মানে বুঝতে পারছে না যে সবাই এত লোকজন আমার বাড়ি কোথা থেকে আসলো। মানে গোলু মানে একটু মানে হওয়ার পর মানে যবে থেকে বসতেছিল তারপর থেকে আমাদের বাড়ি এত বেশি লোকজন চলে এসছে। তো ও কিন্তু মানে বুঝতে পারছে না এত লোকজন কী করছে। আর আমার চানা মশলা দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আমাকে এমন একটা মাংস দিয়ে গেল, মানে মাংস এতটা সলিড আমি তোমাকে কী বলবো। পরে গিয়ে কিন্তু মাংস আমাকে ঢেলে দিয়ে গেল একদম, বলছে তুমি বাড়ির নেক্সট মালিক, পরের বছর কি তোমার আন্ডারে আমাদের কাজ করতে হবে, তো তোমাকে যদি একটু দেখভাল না করি তো তুমি আমাদের দেখভাল করবে কী করে। সেই জন্য কিন্তু আমাকে এক্সট্রা মাংস, এক্সট্রা মিষ্টি সব কিছু কিন্তু আমাকে ভীষণ মানে কী বলবো একটা রয়্যাল ট্রিটমেন্ট দিয়েছিল কিন্তু আমার কেটারার্সরা। দেখতে পাচ্ছি এবার কিন্তু ঢেলেই দেবে আমাকে। আর আমি কিন্তু আমার এত মানে তখন লজ্জা পাচ্ছিল, সে মনে ভাববে যে আমি কী খাওয়া না খাই। তো সত্যি বলতে আমার চোখের টান, আমার পেটের টান কিন্তু একদমই আর সারাদিন কাজের মধ্যে থেকে প্লাস এইসব ঘোটাঘুটি করে না খাওয়া দাওয়ার মানে ন্যাকটা থাকে না, মানে খাওয়া দাওয়াটা থাকে না। আর এখানে দেখতে পাচ্ছ আমার দাদিমা বসে আছে, আমার বাবুর মেয়ে বসে আছে, সবাইকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আর ওই টেবিলে আমার ভাবিরা বসে আছে, আমার ভাবির মেয়ে বসে আছে, আরও আমার আর ছোটো দাদি বসে আছে। আর ওখানে আমার বাবু খাচ্ছে, ওখানে বাবুর ছেলে আছে। তো আমি গুবলুকে বললাম সবাই ক্লিপটা নিয়ে এই দেখতে পাচ্ছি এটা আমার বাবুর মেয়ে, ওই পাশে আমার বড় আম্মু, এটা বাবুর ছেলে। আর এখানে আমার দাদি বসে আছে, আমার দাদির পাশে বসে আছে আমার ছোটো বাবির মা। আর এখানে আমার দুই বাবু বসে আছে যারা আমাদের এখানে থাকেন। আর ওই আমার আরেক বাবু, এখানে তার ছেলে। আর এখানে দেখতে পাচ্ছি আমার ভাবিরা বসে আছে। তো আমাদের ফ্যামিলি যারা রিলেটিভস তারা কিন্তু ছোটো মানে খুব কম লোক এসেছিলো। তো তারপরে এখানে সবার লাস্টে আমার আব্বু, আম্মু, আমার আব্বুর বন্ধু মানে আমার বাবু, তার ছেলে সবাই কিন্তু খেতে বসে গেছে। এখানে কিন্তু অলমোস্ট সব কিছু শেষ। এখানে প্যাকেজিংয়ের একটা ব্যাপার চলছে, যেহেতু আমাদের ইন্ডিয়ানস ফ্যামিলিতে মানে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা প্যাকেজিংয়ের ব্যাপার থাকে, মানে যারা এসছে আর কি, মানে যতটুকু বেশি আছে আমার আম্মু না যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় যখন কিছু বেশি থাকে সব কিছু কিন্তু পার করে দেয়, মানে এক্সট্রা রাখার কোনো আমাদের জন্য জাস্ট সামান্য কিছু রেখে যারা আসে আমার বড় আম্মু, আমার চাচিমা, আমার ভাবিদের না সব মানে রাত্রের জন্য একেবারে প্যাক করে দিতে না, তাদের জন্য রাত্রে রান্নাবান্না করতে না হয়।
তো এটা কিন্তু আমাদের মধ্যে হয়েই থাকে। ইভেন আমার বড় আম্মুদের বাড়ি যখন কোনো কিছু হয়, আমার চাচিমাদের বাড়ি কোনো কিছু হয়, তারাও কিন্তু সেম জিনিসটা করে, আমাদের জন্য কিন্তু প্যাকিং করে পাঠিয়ে দিতে, আমার রাত্রে কিছু করতে না হয়। তো খাওয়া দাওয়া কিন্তু সব কিছু কমপ্লিট, এবার মাজা কষার পালা। এখানে আমার ভাবি, আমার বড় আম্মু, আমার খালামা, ওরা কিন্তু হাঁড়িগুলো পরিষ্কার করছে। আর আমার গুবলু কী করছে তোমরা দেখাবে। এইগুলো হয়ে যাওয়ার পর কিন্তু গুবলু, আমার ভাবি কিন্তু আস্তে আস্তে টেবিল চেয়ারগুলো এবার তুলবে। তো এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল, আর এক্সট্রা আর বাড়ালাম না কোনো কিছু। তো ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই ব্লগটা আমি শেয়ার করতাম না, বাট যেহেতু প্রতি বছরই করে, ওই জন্য একটু ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে আমি দেখলাম ব্লগটা অনেকটা বড়ই হয়ে গেছে। ভাবছিলাম ছোটো করে করবো, বাট একটু বড় হয়ে গেছে। তো সবাই খুব ভালো থেকো, সবার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।